তো ফ্যাসিস্ট সরকাররা তো কখনো তরুণদের আসতেই দেয়নি। আজ যখন হাদিকে হত্যা করা হয়, হাসান আব্দুল্লাহর ঘরে হত্যার জন্য হুমকি দেওয়া হয়, তখনই বোঝা যায় তরুণদেরকে দমিয়ে রাখাই মূল চেষ্টা করা হয় মানসিকতা। মধ্যবয়স্ক ভোটার থেকে দমিয়ে রাখা হয় না, আইন শৃঙ্খলা বাহিনীকে গিয়ে বলা সংস্কার। বিকল্প নিয়ে তুমি আমি আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল। বাংলাদেশ দেখেছে কিভাবে বিনা ভোটে এমপি হওয়া যায়, নিশিরাতের ভোটে এমপি হওয়া যায়, কিভাবে দামি নির্বাচনেও জড়িত হওয়া যায়। ওই নির্বাচন অপরাধীদের বিচার করতে হবে, নিষিদ্ধ লীগের বিচার করতে হবে, ওই পুলিশ প্রশাসনের বিচার করতে হবে। আগে ১৭ বছর ফ্যাসিস্ট শাসন আমলে দেশটাকে বাপদাদা তালুক মনে করে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা পরিবার। ব্যাংক লুট, দুর্নীতি, গুম, খুন, হত্যা, গণহত্যা, প্রত্যেক ক্ষেত্রে হাসিনা তন্ত্র বজায় ছিল। কথায় কথায় বাংলা চার, বাংলা কি তোর বাপদাদা স্লোগানের মাধ্যমে তারুণ্যের অগ্নিস্ফুলিঙ্গ পতন ঘটে ওই হাসিনা রেজিমের। ঠিক একইভাবে আগামী যদি কখনো কোনো ফ্যাসিস্ট আসে, তার দমনও তরুণরাই সামনের কাতার থেকে করবে মাসপিকার, এবং তারাই নির্বাচনের প্রধান ফলাফলে নিয়ামক হবে।